হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি গাজরের হালুয়া তৈরি করব। এই হালুয়াটা খুব সহজ সরলভাবেই বানানো যায় এবং বাড়িতে থাকা উপকরণেই আমি তৈরি করব। তবে এভাবে যদি এই গাজরের হালুয়া বানানো যায় তাহলে আপনারা প্রায় একদম দোকানের মতোই টেস্ট পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই গাজরের হালুয়াটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে তৈরি করেছি সেটাও দেখিয়ে দেব। প্রথমে আমি এখানে 3 পিস গাজর নিয়েছি। গাজরগুলোর এভাবে করে খোসা ছাড়িয়েছি। দেখুন পাতলা করে খোসা ছাড়িয়েছি। এটা পরিমাপে 500 গ্রাম। এরপর এই গাজরগুলো একটা ছোট গ্রেটারের সাহায্যে এভাবে ঘষে ঘষে গ্রেট করে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে ঘষে ঘষে গ্রেট করে নিতে হবে। ওই 3 পিস গাজর সম্পূর্ণ আমি এভাবে গ্রেট করে নিলাম। ঠিক এরকম ঝরঝরে হয়েছে। এরপর ওভেনে কড়াইয়ে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। আর দুধটা ফোটানোর সময় এইভাবে বারে বারে নাড়াচাড়া করে ফুটিয়ে কমিয়ে নিতে হবে। দেখুন ধীরে ধীরে দুধটা বেশ কমে আসছে। এভাবে করে দুধটা অর্ধেক করে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। দুধটা অর্ধেক হয়ে আরও কমে গেলে এই পর্যায়ে দিচ্ছি ওই কুড়িয়ে রাখা গাজর, অর্থাৎ গ্রেট করা গাজরটা। এভাবে করে সম্পূর্ণ গাজরটা দিয়ে ভালো করে দুধের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এই পর্যায়ে দিচ্ছি 3 চিমটি লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না দুধটা ভালোভাবে ওই গাজরের মধ্যে মাখা মাখা হয়ে আসে ততক্ষণই খুব ভালো করে ফোটাতে হবে। দেখুন ধীরে ধীরে কমে এসছে এবং বারে বারে ঘন ঘন নাড়াচাড়াও করতে হবে। আমি মাঝারি আঁচে এইভাবে কমিয়ে মাখা মাখা করে নিয়েছি। দেখুন ধীরে ধীরে আরও শুকনো করে নিতে হবে। এই পর্যায়ে দিচ্ছি চিনি 70 গ্রাম। 1/4 কাপ ভরে ভরে নিয়েছি একদম। চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘিটা পছন্দ অনুযায়ী বাড়াতে কমাতেও পারেন। এভাবে নাড়াচাড়া করে যখন কড়াইয়ের গা থেকে দেখুন ছেড়ে ছেড়ে আসছে, দেখেই বুঝতে পারছেন হালুয়াটা প্রায় তৈরি হয়ে এসেছে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। হালুয়াটা তৈরি হয়ে গেছে। এরকম টাইপ ঝরঝরেই হবে। সব শেষে আমি কাজু আর আমন্ড 20 পিস মতো নিয়েছি। এটা কুচি করে নিয়েছি ভালো করে, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশনও করতে পারেন।